সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে জিরোটা গেল, ফার্স্ট গেল, এখন আমরা কি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আসলাম। এখন সেকেন্ডটা কিন্তু ফার্স্টটা থেকে অনেক ডিফারেন্ট। সেকেন্ডটা কি ফার্স্টের থেকে অনেক ডিফারেন্ট। যেমন জিরো আর ফার্স্টটা কাইন্ডা ক্লোজ ছিল, কাইন্ডা মনে করো যে ভাই ভাই ছিল, বাট এখানে সেকেন্ডটা ফার্স্টের থেকে অনেক ডিফারেন্ট। মনে করো এটা হচ্ছে ফার্স্টের কাজিন, ওকে, তা মনে করো যে বাবার ছেলের কাজিন, একটু দূরে থাকে সবাই, তো হচ্ছে কি তোমার বাবার ছেলের কাজিন। তো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে যে ইন দিস সেন্টেন্সেস দেয়ার ইজ হাইপোথেটিক্যাল সিচুয়েশন অর আনরিয়ালিস্টিক ইভেন্টস, ওকে। সো এখানে কি একটা নতুন ওয়ার্ড শিখলাম, কি হাইপোথেটিক্যাল সিচুয়েশন অর আনরিয়ালিস্টিক ইভেন্টস। হাইপোথেটিক্যাল ওয়ার্ডটা, এই হাইপোথেটিক্যাল ওয়ার্ডটা আসে হচ্ছে তোমার হাইপোথিসিস থেকে, ঠিক আছে। আর থিসিস ওয়ার্ডটা তোমরা মোটামুটি সবাই জানো, ঠিক আছে, যে থিসিস লিখে থিসিস পড়ে পিএইচডি করে, এটা মোটামুটি তোমরা জানো। তো এই হাইপোথিসিসটা কি? হাইপোথিসিসটা হচ্ছে যে তোমার একটা থটস মাথায় আসছে, তোমার একটা থটস মাথায় আসছে যেটা অ্যাকচুয়ালি প্রুভেন না, ঠিক আছে। সো ওইটাকে আমরা হাইপোথিসিস বলি, যে তুমি একটা জিনিস অ্যাকচুয়ালি ভাবছো বাট দিস ইজ নট প্রুভেন, দেন দিস ইজ কল্ড হাইপোথিসিস। তাহলে কি হাইপোথেটিক্যাল সিচুয়েশন হচ্ছে কাইন্ড অফ এটা ওখান থেকে আসছে যে কোনো একটা সিচুয়েশন যেটা কি প্রুভেন না বাট পসিবল না, ওকে। In this type of conditional sentences, the tense would be simple past tense. This is very 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 important. যে এই জায়গাতে এটা হবে simple past tense, condition পার্টটাতে হবে simple past tense and use of a modal auxiliary with a main verb in the independent clause. এখন এই modal auxiliary জিনিসটা কি? এটাও কিন্তু একটা অনেক কনসার্নিং একটা জিনিস, যে modal auxiliary জিনিসটা কি, ওকে। সো modal auxiliary জিনিসটা তোমরা সবাই বুঝে, যে হেল্পিং অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং হ্যান্ড। তাহলে মডাল অক্সিলারি হচ্ছে কি তোমার যেই ভার্বগুলা আরেকটা ভার্বকে হেল্প করে, ওগুলোকে বলা হয় কি মডাল অক্সিলারি। এন্ড সাম অফ দিস মডাল অক্সিলারিজ আর মাইট, উড, কুড, শুড, ওকে। তাহলে কি এখানে বলছে যে আমার ইন্ডিপেন্ডেন্ট পার্টটা থেকে মডাল অক্সিলারি থাকবে আর ডিপেন্ডেন্ট পার্টটাই থাকবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমার ফর্মটা এবার দেখো, যে ইফ প্লাস সিম্পল পাস্ট, ওকে, ইফ প্লাস সিম্পল পাস্ট। এখানে কিন্তু আগে ছিল কি, আগে ছিল সিম্পল প্রেজেন্ট, এখন হচ্ছে সিম্পল পাস্ট। আর এখানে মোডাল প্লাস বেস ভার্ব, মোডাল প্লাস বেস ভার্ব, ভার্ব হচ্ছে ভি1। আর মোডাল অক্সিলারির পর কি সবসময় বেস ভার্বই হয়, কি এই পার্টটা নিয়ে তোমার ভাবা লাগবে না, এই ভার্বের পার্টটা নিয়ে ভাবা লাগবে না। তোমার এখানে মনে রাখতে হবে যে এই ফর্মে ইফ এর পর হবে সিম্পল পাস্ট এন্ড এরপর হবে কি মোডাল প্লাস বেস ভার্ব, ওকে। এখানে দেখো কি বলছে, সরি, if I had $1 million I would buy a large vacation home. So if I had $1 million, এখানে এই পার্টটা কি had $1 million, এটা হচ্ছে আমার সিম্পল পাস্ট, ওকে। হ্যাড দেখে ভেবে না যেটা পারফেক্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট, বিকজ হ্যাড এর পর কি জাস্ট নাউন। সো এখানে কি বলছে, যদি আমার কাছে $1 million থাকতো তাহলে I would buy a large vacation home. এখন এইটার সাথে থার্ড কন্ডিশনাল ডিফারেন্সটা কোথায়? এখানে দেখো তোমার কাছে এখন হয়তো $1 মিলিয়ন নাই, বাট ইজ ইট পসিবল যে সামওয়্যার অ্যালং দ্য লাইন তুমি কোনো একটা টাইমে তোমার জীবনে $1 মিলিয়ন আর্ন করছো? পসিবল, রাইট? হইতেই পারে, বিকজ আই থিঙ্ক তোমরা যারা ক্লাস থাকবে তোমাদের মধ্যে অনেকে থাকবে কোটিপতি। সো কি ইট ইজ পসিবল যে তুমি লাইফে কোনো একটা পার্টে হয়তো $1 মিলিয়ন আর্ন করবা। সো এখানে কি তখন যখন, বাট এখানে রাইট নাও তোমার কাছে কি এটা একটা আনরিয়াল সিচুয়েশন, রাইট নাও এট দিস পয়েন্ট ইন দিস সিচুয়েশন, দিস ইজ আনরিয়াল সিচুয়েশন ফর ইউ, ওকে। So if I had $1 million, I would buy a large vacation home. I would buy a large vacation home. Although I take it, if I were you, I wouldn't wait to study for the test. আবার কি দেখো, তুমি কখন আমি হতে পারবা? পারবো না। আমি কখনো তুমি হতে পারবো? পারবো না। সো এটা কি একটা আনরিয়াল সিচুয়েশন, যে তুমি আমি হইলে বা আমি তুমি হইলে এতক্ষণ পড়ার জন্য ওয়েট করতাম না। সো এটা কি আনরিয়াল সিচুয়েশন, আর এই জন্য আমরা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনালটা ইউজ করবো। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে নিব। গরম লাগতেছে, এটা চাই। বলছে এরপর এক্সাম্পল কি বলছে দেখো, if I had a teleporting device I would travel around the world in a jiffy. জিফি ওয়ার্ডটা মানে কি? জিফি ওয়ার্ডটা মানে হচ্ছে যে ইন এ মোমেন্ট, একদম তাড়াতাড়ি, একদম মুহূর্তের মধ্যে, ঠিক আছে। তো আমার কাছে যদি টেলিপোর্টিং ডিভাইস থাকতো, তো টেলিপোর্টিং ডিভাইস জিনিসটা কি তোমরা যারা হয়তো ডোরিমন দেখে ছোটবেলায়, ডোরিমন তো আই গেস কম বেশি তোমার সবাই দেখা ছোটবেলায়। তো ডোরিমনের একটা ম্যাজিক ডোর থাকে না, যে ম্যাজিক ডোর পেট থেকে বাইর করে ফালায়, পরে এখান থেকে ঢুকে পরে যেখানে যেতে চায় ওখান থেকে বের হয়ে যায়, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড টেলিপোর্টিং থিং। সো ইফ আই হ্যাড এ টেলিপোর্টিং ডিভাইস আই উইড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এ জিফি। সো মনে করো তোমার ইচ্ছা হয়েছে আমি নেপালে যাবো, তোমার জাদুর ব্যাগ থেকে ডিভাইসটা বের করলা, রাখলা, পরে বলা টেক মি টু নেপাল, দেন 5 দিন নেপাল চলে গেছে, ঠিক আছে। বাট ইজ ইট রিয়েলি পসিবল? ইজ ইট পসিবল? আই ডোন্ট থিঙ্ক সো। তার মানে কি এটা হচ্ছে একটা আনরিয়ালিস্টিক সিচুয়েশন, দ্যাটস ওয়াই উই ইউজ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে কি বেসিক্যালি
ইফ প্লাস পাস্ট টেন্স, দেন হচ্ছে কি এই জায়গাতে মডাল অক্সিলিয়ারি প্লাস হচ্ছে গিয়ে বেস ভার্ব। দেন ইফ আই নিউ গ্রাফিক্স, অ্যানিমেশন গ্রাফিক্স, আই উড ক্রিয়েট রিয়েল লাইফ অ্যানিমেটেড ক্যারেক্টার্স। তার মানে কি, তুমি যদি অ্যানিমেশন গ্রাফিক্স জানতা তাহলে তুমি কি রিয়েল লাইফ অ্যানিমেটেড ক্যারেক্টার্স ক্রিয়েট করতা। বাট যেহেতু তুমি জানো না রাইট নাও অ্যাট দিস মোমেন্ট, দ্যাটস ওয়াই তুমি এটা ক্রিয়েট করতে পারবা না। দেন হচ্ছে সবগুলোতে এরপরে সবগুলোতে কি সেম, ইফ আই ওন দ্য লটারি আই উড বাই অল দ্য ফেমাস সুপার কার্স, ইফ আই হ্যাড এ চয়েস আই উড নেভার ম্যারি অ্যাট অল। সো এটা হচ্ছে তোমরা এখন মতো কেউ রিলেট করতে পারো না, আমি আসলে পারি না, আমি নিজে বিয়ে করি নাই। সো বাট যারা হয়তো বিয়ে করছে হয়তো তোমাদের ইমন ভাই মাঝে মাঝে ভাবে যে না ঠিক আছে, হয়তো এই সিচুয়েশন থাকলে আমি এটা করতাম। ওকে, সো ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার আই উড গিভ 10 million টু এভরিওয়ান ইন দ্য কান্ট্রি। সো এটা গেল কি একটা আনরিয়ালিস্টিক সিচুয়েশনের সিনারিও। সো এরপর আমরা যাব কি যে একদম ডেলিউশনের লাস্ট লেভেলে, ডেলিউশনের কি লাস্ট লেভেলে, এটাকে আমরা বলি কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সেস।